আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তেহরানের অপারেশন নাসের 2 যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বহু ট্রাম্প সেনাকে হত্যার দাবি। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে বহু যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বহুমূল্য রাডার ও রিফুয়েলিং বিমান ধ্বংসের দাবি। মধ্যপ্রাচ্যে কঠিন সমীকরণ, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিচ্ছে পাকিস্তান। শি জিনপিং হাজার বনাম মোদির 0 পয়েন্ট, যুদ্ধে নামার আগেই চীনের কাছে গো হেরে বসে আছে ভারত। চিকেন স্নেক নিয়ে উদ্বিগ্ন ভারত, নিরাপত্তা জোরদারে শিলিগুড়ি যাচ্ছেন অমিত শাহ। চুপিসারে পাকিস্তানকে বাঁচালো সৌদি আরব, মিলল বড় স্বস্তি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। চলছে তেহরানের অপারেশন নাসির 2, সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বহু ট্রাম্প সেনাকে হত্যার দাবি। সিরিয়ার আল তানাফ এলাকায় অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এই হামলায় বহু মার্কিন সেনা নিহত হবার দাবি করা হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব ইরানের ইরান শহরে ইরানি সেনাদের ব্যারাকে যুক্তরাষ্ট্রের আগের হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ অপারেশন নাসির 2 এর 19 নম্বর বিবৃতিতে জানায়, ইরান শহরের শহীদ সেনাদের রক্তের প্রতিশোধ নিতে সিরিয়ার আল তানাফ অঞ্চলে শত্রুপক্ষের বিশেষ অভিযান কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর নৃশংসতার জবাবে আইআরজিসির মহাকাশ বাহিনী অপারেশন নাসুর 2 এর একাদশ ধাপে আবা আবদুল্লাহ আল হুসাইন আলাইহিসসালাম কোট নামে এবং ইরান শহরের বামপুরের শহীদ সেনার স্মরণে সিরিয়ার তানফ অঞ্চলে শত্রুর বিশেষ অভিযান কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালায়। বিবৃতিতে আরও দাবি করা হয়, এই হামলায় একটি রাডার ব্যবস্থা এবং বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইরান শহরের শহীদ সেনাদের রক্তের প্রতিশোধ হিসেবে বিপুল সংখ্যক মার্কিন সেনাও নিহত হয়েছে। আইআরজিসি আরও দাবি করে, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের সাহসী যোদ্ধাদের হাতেই রয়েছে। যতদিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকবে, ততদিন এই অঞ্চল দিয়ে এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি হতে দেয়া হবে না। তবে আইআরজিসির এসব দাবি স্বাধীন বা নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র মেহের নিউজ এজেন্সি। জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বহু যুদ্ধ বিমান ধ্বংস করার দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা ও নৌ অবরোধের পাল্টা জবাব হিসেবে তারা এই প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড অপারেটিং বেস, অত্যন্ত আধুনিক ও বিধ্বংসী খাইবার শেকন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রচুর পরিমাণে কামিকাজে বা আত্মঘাতী ড্রোনের মাধ্যমে এই নিখুঁত হামলা চালানো হয়। এতে ঘাঁটিতে অবস্থানরত মার্কিন F-18 যুদ্ধ বিমান রাখার বিশাল হ্যাঙ্গার, জ্বালানি সংরক্ষণাগার এবং পশ্চিমাঞ্চলীয় প্রধান কমান্ড ও কন্ট্রোল সেন্টার পুরোপুরি গুড়িয়ে গেছে। ইরানের সেনাবাহিনী এটিকে তাদের চলমান সাইকেহ অভিযানের অংশ হিসেবেই উল্লেখ করেছে। এদিকে জর্ডানের সামরিক বাহিনী ইরানের এই দাবি নাকচ করে জানিয়েছে, তারা তাদের আকাশ সীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত বা ভূপাতিত করেছে। কোনো মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের খবর তারা নিশ্চিত করেনি। এছাড়াও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বা ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই নির্দিষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। অন্যদিকে বৃহস্পতিবার রাতভর ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসের কর্মকর্তাদের দাবি, হামলায় বিদ্যুৎ স্থাপনা ও রেল স্টেশন সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 9 জন।
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বহুমূল্য রাডার ও রিফুয়েলিং বিমান ধ্বংসের দাবি। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ চড়িয়ে এবার ইরানের দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। রাতভর চালানো এই হামলায় ইরানের একটি বিমানবন্দর, একটি রেলওয়ে স্টেশন এবং দুটি সেতু ধ্বংস হয়েছে। এদিকে ইরান জানিয়েছে তাদের বাহিনী কাতারের আল উদেইদে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে 15তম দফায় হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি এর বরাত দিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলায় একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কৌশলগত জ্বালানি রিফুয়েলিং বিমান ধ্বংস হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকান শত্রু ও এই অঞ্চলে তাদের ঘাঁটির আয়োজকদের জানা উচিত রেড লাইন বা লাল রেখা অতিক্রম করা এবং মানুষ ও বেসামরিক অবকাঠামোতে আক্রমণ করার জন্য অত্যন্ত মারাত্মক ও করুণ মূল্য দিতে হবে। শত্রু যদি এই ধারা অব্যাহত রাখে তবে সামনে আরো বিধ্বংসী জবাব আসছে, এমন জবাব যা যুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইরানের পাল্টা হামলার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের মধ্যেও সতর্কতা জারি করা হয়েছে। সূত্র আল জাজিরা। মধ্যপ্রাচ্যে কঠিন সমীকরণ, ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে পাকিস্তানও জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই পরিস্থিতি মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকাকে জটিল করে তুলতে পারে এবং সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কারণেও পরমাণু অস্ত্রধারী এই দেশটি কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে পারে। গত বছর পাকিস্তান সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। ওই চুক্তির আওতায় হাজার হাজার পাকিস্তানি সেনা এবং যুদ্ধ বিমান স্কোয়াড্রন বর্তমানে সৌদি আরবে মোতায়েন রয়েছে। পাকিস্তানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমাদের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব ইরানকে জানিয়ে দিয়েছে, সৌদি আরবের উপর হামলা মানে পাকিস্তানের উপর হামলা। এটি আমাদের জন্য রেড লাইন। পাকিস্তানের আশঙ্কা, হুথিদের নেতৃত্বে উত্তেজনা বাড়লে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্য ব্যাহত হতে পারে এবং সৌদি আরবের স্বার্থের উপর হামলা হলে পাকিস্তানকে সামরিকভাবে হস্তক্ষেপ করতে বাধ্য করা হতে পারে। পাকিস্তান সরকারের দুই কর্মকর্তা জানিয়েছেন, ইরানের নেতৃত্বের অভ্যন্তরে বাড়তে থাকা মত পার্থক্য গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসলামাবাদ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের অবস্থান ক্রমেই আইআরজিসির থেকে ভিন্ন হয়ে যাচ্ছে। ফলে ইরানের সামরিক বাহিনীর প্রভাব বাড়ায় ইসলামাবাদের উদ্বেগও বেড়েছে। সম্প্রতি উত্তেজনার কারণে চলতি সপ্তাহের শুরুতে ইরানের প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর পিছিয়ে গেছে। হাজার বনাম শূন্য, যুদ্ধে নামার আগেই চীনের কাছে হেরে বসে আছে ভারত। সাম্প্রতিক এক সামরিক বিশ্লেষণে উঠে এসেছে ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক একটি চিত্র। বিশেষজ্ঞদের মতে, যদি আগামীকাল ভারত ও চীনের মধ্যে কোনো সংঘাত শুরু হয় তাহলে আকাশ যুদ্ধে ভারত একেবারেই পিছিয়ে পড়বে, কারণ চীনের কাছে রয়েছে শত শত অত্যাধুনিক স্টিলথ যুদ্ধ বিমান। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর কাছে এই মুহূর্তে একটি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমানও নেই। প্রখ্যাত সামরিক বিশ্লেষক আন্দ্রেয়াস রুপ্রেখটের সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী চীনের কাছে বর্তমানে প্রায় 300টিরও বেশি পরিচালনাগত J-20 মাইটি ড্রাগন স্টিলথ ফাইটার জেট রয়েছে। চীন অত্যন্ত জটিল এই পঞ্চম প্রজন্মের বিমান তৈরির গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বহরকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। ইতিমধ্যে ভারতের সিকিম ও তিব্বত সীমান্তের কাছাকাছি অঞ্চলে চীনা J-20 যুদ্ধ বিমান মোতায়েনের খবর পাওয়া গেছে। রাডারকে ফাঁকি দিয়ে প্রথম আঘাত হানার ক্ষেত্রে এই বিমানগুলো অত্যন্ত পারদর্শী। চীনের এই আকাশচুম্বী অগ্রগতির বিপরীতে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান আমকা তৈরির প্রকল্প এখনো বাস্তবায়ন থেকে অন্তত 1 দশক দূরে রয়েছে। 2023 সালে প্রকল্পটির অনুমোদন দিলেও প্রথম প্রোটোটাইপ তৈরি হতে 2027 সাল পর্যন্ত সময় লাগবে এবং বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হতে পারে 2035 সালে। জরুরি আমদানির ক্ষেত্রে রাশিয়ার Su-57 এক
একমাত্র বিকল্প হিসেবে সামনে থাকলেও তা ভারতের জন্য পুরোপুরি আদর্শ নাও হতে পারে। তবে এর অর্থ এই নয় যে ভারত সম্পূর্ণ প্রতিরক্ষাহীন। এই বিশাল ঘাটতির আড়াল করতে ভারত বর্তমানে স্টিলথ বিরোধী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও উন্নত সেন্সর নেটওয়ার্কে বিনিয়োগ করছে। তবুও বাস্তবতা হলো, ভারতের আমকা যখন বিমান বাহিনীতে যুক্ত হবে ততদিনে চীনের ঝুলিতে হাজার খানেক উন্নত J-20 থাকার পাশাপাশি তারা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানও ডানা মেলাতে শুরু করবে। ভারতের এই বর্তমান শূন্যতার পেছনে রয়েছে কয়েক দশকের বিলম্বিত সিদ্ধান্ত এবং বড় পরিসরে উন্নত যুদ্ধ বিমান তৈরিতে অভ্যন্তরীণ ব্যর্থতা। চিকেন স্নেক নিয়ে উদ্বিগ্ন ভারত। নিরাপত্তা জোরদারে শিলিগুড়ি যাচ্ছেন অমিত শাহ। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের একমাত্র স্থল সংযোগ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে নয়াদিল্লি উদ্বেগ বাড়ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোরের নিরাপত্তায় সামান্য ঝুঁকিকেও জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার জন্য বড় হুমকি হিসেবে দেখছে ভারত। এই অবস্থায় সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতে শিলিগুড়ি সফরে যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ সরকারের শাখা সচিবালয় উত্তর কন্যায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে নিরাপত্তা বাহিনী, রাজ্য পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্য উপস্থিত থাকতে পারেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা শিলিগুড়ি করিডোর প্রায় 60 কিলোমিটার দীর্ঘ। নেপাল এবং বাংলাদেশের মাঝামাঝি অবস্থিত করিডোরটির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র 20 থেকে 22 কিলোমিটার। ভারত, চীন ও ভুটান সীমান্তের কাছাকাছি হওয়ায় অঞ্চলটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করা হবে। বিশেষ করে শিলিগুড়ি করিডোর সংলগ্ন সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরো জোরদারে অমিত শাহ নির্দেশনা দিতে পারেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সাম্প্রতিক আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিবর্তনের কারণে করিডোরটির নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ বেড়েছে। বিশেষ করে বাংলাদেশ ও চীনকে ঘিরে বিভিন্ন কৌশলগত অগ্রগতি এবং সীমান্ত সংলগ্ন এলাকায় অবকাঠামো প্রকল্পের বিস্তার ভারতের নিরাপত্তা পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাটে অবস্থিত পরিত্যক্ত বিমান ঘাঁটি উন্নয়নের পরিকল্পনা করছে চীন। বিমান ঘাঁটিটি শিলিগুড়ি করিডোর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। চরম অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কঠিন শর্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকা পাকিস্তানের পাশে আবারও এসে দাঁড়িয়েছে সৌদি আরব। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে কোনো প্রকার শোরগোল ছাড়াই 3 বিলিয়ন মার্কিন ডলারের নগদ ঋণের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে রিয়াদ। পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে সৌদি আরব এই ঋণের মেয়াদ বৃদ্ধি করায় পাকিস্তান আপাতত স্বস্তিতে রয়েছে এবং IMF এর শর্ত মেনে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার কাজ চালিয়ে যাচ্ছে। চলতি বছরের এপ্রিল মাসে ইরান যুদ্ধের উত্তেজনার কারণে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের কাছে দ্রুত তাদের পাওনা পরিশোধের দাবি জানায়। এই জরুরি মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের ঋণ শোধ করতে সৌদি আরব পাকিস্তানকে 3 মাসের জন্য 3 বিলিয়ন ডলারের এই বিশেষ ঋণ দিয়েছিল। চলতি সপ্তাহে সেই ঋণের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সৌদি আরব চুপচাপ এর সময়সীমা বাড়িয়ে দেয়। সিনেটের স্থায়ী কমিটির বৈঠক শেষে পাকিস্তানের অর্থমন্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, আমরা এই বিষয়ে সম্পূর্ণ নিরাপদ অবস্থানে আছি। 2024 সালে IMF পাকিস্তানের জন্য 7 বিলিয়ন ডলারের একটি ঋণ কর্মসূচি অনুমোদন করে, যা মূলত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি নির্দিষ্ট স্বাস্থ্যকর স্তরে রাখার শর্তের সাথে যুক্ত। এই কর্মসূচির আওতায় চীন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সম্মিলিতভাবে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে 12.5 বিলিয়ন ডলারের নগদ আমানত আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত রাখতে সম্মত হয়েছিল। তবে মাঝপথে সংযুক্ত আরব আমিরাত তাদের সমর্থন প্রত্যাহার করে নিলে সৌদি আরব এগিয়ে আসে এবং নিজেদের অবদান বাড়িয়ে 8 বিলিয়ন ডলারে উন্নীত করে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বর্তমানে তাদের স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণের মেয়াদ দীর্ঘায়িত করার জন্য একাধিক বিকল্প নিয়ে কাজ করছে।
বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আওতায় চীনা কোম্পানিগুলোর কাছ থেকে নেওয়া বিদ্যুৎ খাতের ঋণের কিস্তি পরিশোধের সময় আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তেহরানের অপারেশন নাসের 2 যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বহু ট্রাম্প সেনাকে হত্যার দাবি। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে বহু যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বহুমূল্য রাডার ও রিফুয়েলিং বিমান ধ্বংসের দাবি। মধ্যপ্রাচ্যে কঠিন সমীকরণ, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিচ্ছে পাকিস্তান। শি জিনপিং হাজার বনাম মোদির 0 পয়েন্ট, যুদ্ধে নামার আগেই চীনের কাছে গো হেরে বসে আছে ভারত। চিকেন স্নেক নিয়ে উদ্বিগ্ন ভারত, নিরাপত্তা জোরদারে শিলিগুড়ি যাচ্ছেন অমিত শাহ। চুপিসারে পাকিস্তানকে বাঁচালো সৌদি আরব, মিলল বড় স্বস্তি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।